আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জাস্ট দুটি বিষয় আসলে ক্লিয়ার করবার জন্য আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটি। আমি আসলেই দুঃখিত, আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যা আমার। লাইভে এসে ছাত্রদের কাছে ক্ষমা চাইলেন ক্রিকেটার সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা। কোটা আন্দোলনে সবাই এগিয়ে আসলেও এই দুই ক্রিকেটার আসেননি। প্রথমে লাইভে আসেন সাকিব আল হাসান। ভুল ত্রুটি হবেই এবং ভুল ত্রুটি নিয়েই আমরা আসলে জীবনে চলাচল করি। আমার কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনাদের মনে কষ্ট দিয়ে থাকলে সেজন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। এবং আমিও চেষ্টা করছিলাম কিভাবে আসলে তাদের কাছে না গিয়ে কিভাবে আমি আমার কাজগুলো সম্পন্ন করতে পারি, সেটি আমি চেষ্টাও করি। হ্যাঁ, সবসময় হয়তো আমি করতে পারিনি কিংবা করা হয়ও না, বাট আমার এরকম কোনো ইন্টেনশন নাই যে আমি ভবিষ্যতে এটা করতে পারবো না। আমার অবশ্যই ইন্টেনশন আছে। সাকিব আল হাসানের লাইভ শেষ হওয়ার 1 ঘন্টা পর সোশ্যাল মিডিয়ায় মাশরাফির একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে সে সবার কাছে ক্ষমা চাইছে। তা আমি আসলেই দুঃখিত, আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যা আমার এই দিকের জনপদের মানুষ আসলে বঞ্চিত থাকছে, এই জন্য আমি ক্ষমা প্রার্থী। সাকিব মাশরাফি এই দুটো নাম তরুণ শিক্ষার্থীদের কাছে খুব প্রিয়। ছাত্ররা তাদেরকে এতদিন আইডল মনে করত, কিন্তু ছাত্রদের এই খারাপ সময় এই দুই ক্রিকেটার বিন্দু পরিমাণ সাপোর্টও করেনি।